আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি শাক দিয়ে গুঁড়া চিংড়ি দিয়ে শাক পালং শাকের রেসিপি করব, ওটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই তো আমি প্রথমে এখানে তেলে পেঁয়াজ ভাজতেছি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আর শাক এবং মাছ যা যা দেব সেটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছি, ওটা আপনাদের দেখাইলাম না। তো এই তো আমি ছোট চিংড়িগুলো, দেশি চিংড়িটা, তো এখানে আমি মরিচ এবং চিংড়িটা একসঙ্গে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে নেড়ে নেব কিছুক্ষণ, যেন একটু লাল লাল হয়। তারপরে আমি বাকি উপকরণগুলো কী কী দিচ্ছি আপনাদের দেখাই দেব। তো আমার যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কিভাবে রান্না করতে হবে। হতে পারে আমার থেকে আপনারা ভালো জানেন। তো আমি যতটুকু জানি অতটুকু দেখার চেষ্টা করি, যে দেখাই আমি যেরকম রান্না করি ওই রকমই। কিন্তু আপনারা যদি এর থেকে ভালো পারেন আমাকে জানাবেন কমেন্টে। তো এই তো আমি সেই মশলাগুলো একে একে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি ছোট ছোট 4-5টা আলু কেটে রেখেছি সুন্দর করে। তো এখন আমি এগুলোর সঙ্গে আলুটাও দিয়ে দেব। তো আপনাদের দেখাই দেব আমি কীভাবে দিচ্ছি। তো এই তো এখন আমার মশলাগুলো প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। তো দেখুন এখন আমি সেই আলুটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু আলু, মানে ছোট ছোট বললাম 3-4টা আলু আমি কেটে রেখেছিলাম, ওটাই। তো না দিলেও হতো, কিন্তু আলুটা দিলেই এই শাক এবং চিংড়ি দিয়েই, পালং শাক দিয়ে চিংড়ি আলুর সঙ্গে না দিলেই এটা আসলে খাবারটা ভালো লাগবে না। তো অবশ্যই যদি একটু আলু দেন, একটা বড় সাইজের একটা আলু দিলেও হবে, মাঝারি সাইজের একটা দিলেও হবে। তো আমার কাছে আমার আলুর সাইজগুলো ছোটো ছিল, তাই আমি 3-4টা দিয়ে দিয়েছি। এই তো আমি এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি এখানে, অল্প কিছু পানি দেওয়ার পরে আমি এখন সুন্দর করে এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার দেখাবো আপনাদেরকে তো আমার আলুটা কেমন হলো। তো অবশ্যই দেখবেন, ভালো লাগবে আপনাদের। এই তো দেখাই দিচ্ছি, দেখুন আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং মশলাটা কষানো হয়ে গেছে। তো এইগুলো আমি এখন নেড়ে দেবো সুন্দর করে। নেড়ে দেওয়ার পরে এখানে আমি পালং শাক যে কেটে ধুয়ে রেখেছি রেডি করে, এখন ওটাই আমি একটু একটু করে দিয়ে দেব। তো আপনারা এভাবে কাটবেন, কিন্তু আমারটা তো কাটা হয়নি, ছোট। আমার যেরকম কাটতে সুবিধা হয়েছে আমি ওইভাবেই কেটেছি। কিন্তু অনেকেই আবার আরও কুচায় দেয়, মানে একদম ছোট ছোট করে। তো আমিও এরকম করেছি, কিন্তু জানি না আপনাদের আবার আমার কাজটা ভুল হলো না ঠিক হলো। আমার কাছে মনে হয়েছে এটাই ভালো, তাই আমি এভাবেই করেছি। তো এই তো আমি প্রথমে একটু 1 মুঠ পরিমাণ শাক দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে নেড়ে, মানে ওই মশলা এবং চিংড়ি মাছ আলুটা একসঙ্গে করে নিয়েছি। নেওয়ার পরে আমি বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর ওভাবে যদি না নেড়ে দেন আপনারা, তাহলে নিচের মশলা এবং আলুটা পুড়ে যেত, আর লেগে যেত, পুড়ে না গেলেও লেগে যেত। আর মশলাগুলো যখন আপনি সব জায়গায় একদম নেড়ে দিবেন পুরোটা, তখন দেখবেন সবগুলো মশলার পরিমাণটা ঠিকঠাক মতো আসে। এই তো আমি ঢেকে দিচ্ছি, আমার মনে হয় ঢাকনাটাও লাগে না, মানে এত বেশি। কিন্তু দেখুন ঢাকনাটা এখন আমি উঠাই দেখাচ্ছি, এখনও একবারও নাড়িনি। তো কতটুকু হয়ে গেছে। তো এরকম শাক জাতীয় জিনিসগুলো ঠিক এরকম, যে অনেকগুলো দেখা যায় রান্নার পরে একটুখানি হয়ে যায়। তো আমারও অবস্থা তাই হলো। তো এই জিনিসটা আপনার রান্না করতে গেলে সব সময় লবণের পরিমাণটা ঠিকঠাক মতন রাখবেন, মানে প্রথমে কমই দিবেন, লাগলে পরে দিতে পারবেন। কিন্তু আগে কেউ ভুলে এই বেশি শাক দেখে লবণ দিয়েন না, কারণ ওইভাবে যদি আপনারা লবণ দেন পরে এটা খেতেও পারবেন না, মানে এত পরিমাণ লবণ হয়ে যাবে। তাই সবসময় লবণটা আপনারা ফলো করে দেবেন শাক পাতায়।
তো এই তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এখানে আমি কিছু ধনেপাতা দেব, কেটে রেখেছিলাম, ওটাই এখন দিয়ে দিলাম। আপনাদের দেখাই দিলাম কতটুক দিয়েছি, অতটুকুই দিবেন, কারণ আপনাদের যদি ভালো লাগে বেশিও দিতে পারেন। তো আমার এটাই পারফেক্ট হয়েছে, আমি এটাই দিয়েছি। তো এই তো এখন নেড়ে দেবো সুন্দর করে। আমি নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে একটু সময় রাখবো। রাখার পরে আমি এই বাটিতে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হলো আমার সেই পালং আর চিংড়িটা। তো চলুন এবার আমি আপনাদের দেখাই দিচ্ছি, মানে লবণের পরিমাণটা ঠিক আছে কিনা ওইটা দেখার জন্য আমি ওভাবে নিয়েছিলাম। তো এই তো আমার রান্নাটা। আল্লাহ হাফেজ সবাইকে।